বেসরকারি নার্সিং হোমে সঠিক পরিষেবা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ালো রায়গঞ্জের ইন্দিরা কলোনিতে। ভেঙে ফেলা হয় রিসেপশনের কাজ বলে অভিযোগ, সেই সঙ্গে চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার দুপুরে অভিযোগকারী মৃত গৃহবধূর পরিবারের লোকেরা জানিয়েছেন মৃতার নাম সার্জিনা খাতুন, বয়স 19 বছর, বাড়ি সুরুন গ্রামে। পরিবারের দাবি চলতি মাসের 9 তারিখ আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন ওই গৃহবধূ। তাকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। কদিন পর মেডিকেলের চিকিৎসকরা তাকে অন্যত্র স্থানান্তরিত করার পরামর্শ দেন। অভিযোগ দালাল চক্রের হাতে পড়ে মঙ্গলবার বিকালে তারা রায়গঞ্জের ইন্দিরা কলোনির একটি বেসরকারি নার্সিং হোমে রোগীকে ভর্তি করে। বুধবার ভোরে রোগীর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ রোগীকে আইসিইউতে ভর্তি করার কথা থাকলেও তাকে জেনারেল বেডে রাখা হয়েছিল। মৃত্যুর খবরে এদিন দুপুরে ক্ষোভে ফেটে পড়ে মৃতার পরিজনেরা। অভিযোগ চিকিৎসককে হুমকি দেওয়ার পাশাপাশি রিসেপশনে কাজ ভেঙে ফেলে তারা। যদিও কর্তব্যরত চিকিৎসক ও নার্সিং হোমের কর্তৃপক্ষের দাবি রোগীর অবস্থা সংকটজনক, তা পরিবারকে জানানো হয়েছিল। তাদের আর্থিক অসঙ্গতি থাকায় রোগীকে আইসিইউতে দেওয়া হয়নি। দেহ ময়না তদন্তে না নিয়ে যাওয়ার বেআইনি দাবি চিকিৎসক না মানায় গোলমাল বাধায় রোগীর পরিজনেরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। কি দায়িত্বে আছেন এই নার্সিং হোমে? এখানে টোটাল ইনচার্জ। আচ্ছা, আজকে যে সকালে যে ঘটনাটা ঘটেছে, পেশেন্ট পার্টির একটা অভিযোগ যে আপনারা আইসিইউ বা সিসিইউ আছে কি না জানিয়েই পেশেন্টকে ভর্তি নিয়েছেন, যদিও পেশেন্টটা হাসপাতাল থেকে সিসিইউ রেফার্ড ছিল। কি বলবেন? আমাদের এখানে এরকম কোনো ব্যাপার নয় যে ওনারা জিজ্ঞেস করেছেন আইসিইউ আছে না। ওনাদের এমার্জেন্সি বেসিসে একটা পেশেন্ট এনেছিল, সেটা আমাদের নার্সিংহোমেরই কোনো একজনের সাথে সম্ভবত পরিচিত ছিল, তো সেক্ষেত্রে সে ভর্তি করিয়েছিল। আমাদের বলা ছিল যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা তাকে আইসিইউ রেফার করব। এবার যেহেতু মর্নিং এসেছিল, সেই মুহূর্তে আপনার যিনি অ্যাটেন্ডিং ডক্টর ছিলেন তিনি দেখেছেন, দেখে পার্টিকে বলেছেন আপনাদের পেশেন্ট খারাপ আছে, পেশেন্ট যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, সমস্ত কিছু বুঝে আপনারা যদি ভর্তি করতে চান তবে করুন, নচেত আপনার আরও বড় জায়গায় নিয়ে যেতে পারেন, শিলিগুড়ি, কলকাতা, যে কোনো জায়গায়। পার্টি স্ব ইচ্ছায় বলেছে যে না আমরা এখানেই ভর্তি করবো, তাতে যদি পেশেন্টের কোনো কিছু হয় সেটা আমরা নিজেরাই মেনে নেব। সেই সোর্সে সেইভাবে করেই আমরা ভর্তি করেছি, সেভাবে ট্রিটমেন্ট হয়ে আজকে এই ঘটনা। কিন্তু মেডিকেলের একটা পেশেন্ট যেখানে সিসিইউ থেকে রেফার্ড হলো, এখানে কেন সিসিইউ বা আইসিইউ পেল না? এখানে সিসিইউ বা আইসিইউ পেল না ব্যাপারটা নয়, ওদের ব্যাপার ছিল কিছুটা আর্থিকের ব্যাপারেও ছিল। ওনাদের বক্তব্য ছিল যদি আপনারা জেনারেলে করতে পারেন আমাদের টাকা পয়সার দিক দিয়ে কিছুটা আমরা সেভ পাবো, আমাদের অতটা সমর্থন নেই, সেই সূত্রেই আমরা রেখেছিলাম। তাও সেটা পেশেন্ট পার্টির রিকোয়েস্ট যে আমরা রাখছি, কিন্তু আমরা চাইছি পেশেন্টের যাতে আইসিইউ থাকুক, কারণ আমাদের নিজেদের আইসিইউ আছে। তো সেখানে পেশেন্ট পার্টির বক্তব্য ছিল যতটুকু আপনারা পারছেন আমাদেরকে বাঁচানোর চেষ্টা করুন, যদি এখানেই করা যায়। তো যেহেতু একটু পরিচিত, আমরা এখানেই মনিটরিংয়ের একটা ব্যবস্থা করেছিলাম, সেটাও ওখানে করা হয়েছিল। পার্টিকেও এটা বলা ছিল যদি ইমিডিয়েট আমার আইসিইউ বা ভেন্টি প্রয়োজন পড়ে আমি পেশেন্টকে সেই মুহূর্তেই সেখানে শিফট করব, সেটাতেও পার্টি রাজি ছিল। সেই সমস্ত দিক দিয়ে করেই আমরা ওখানে রেখেছি। আর একটা যেটা অভিযোগ আছে আপনাদের নার্সিং হোমের বিরুদ্ধে দালাল চক্রের অভিযোগ, সরাসরি তারা বলছে হাসপাতাল মেডিকেল প্রিমিসিস থেকেই কোনো না কোনো ব্যক্তি এই সব হাসপাতালে সেই সব পেশেন্ট পার্টিকে নিয়ে এসছেন, তারা সরাসরি দালাল চক্রের অভিযোগ তুলছেন। দেখুন, কোনো নার্সিংহোমে দালাল চক্রের কোনো অভিযোগ এখানে থাকার কোনো কথা নয়, কারণ নার্সিংহোম সবসময় ডক্টর বেসের উপরে চলে। আমার নার্সিংহোমে যেমন গাইনোকোলজিস্ট আছেন, সার্জেন আছেন, ফিজিশিয়ান আছেন, তারা চেম্বার থেকে যে পেশেন্টগুলোকে দেখেন সেগুলো পেশেন্টকে তারা বলেন যদি ধরুন হসপিটালে ভর্তি হতে চান তারা হসপিটালে ভর্তি হয়, কাউকে যদি প্রাইভেটে ভর্তি করতে বলে সে এসে প্রাইভেটে ভর্তি হয়। এখানে দালাল চক্রের তো কোনো ব্যাপার নেই, এখানে ডক্টর তো যা বলছে তাই করছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কী হয়, এটা আমার পরিচিত লোক, আমি একে ভর্তি করছি, সেখানে আমি এখানে দালাল তো নেই। যদি আমার পরিচিত কেউ থাকে, আমি যদি তাকে ধরুন কোনো একটা ডক্টরকে সে দেখালো, আমি তাকে এনে স্টার নার্সিংহোমে ভর্তি করলাম, এখানে আমি দালাল তো নই। আমার পরিচিত লোক, নার্সিংহোমটা আমার পরিচিত, এখানে এনে আমি ভর্তি করছি, কেন আমার 2 টাকা কমে আমার হবে, সে কারণেই আমার করা। তো এখানে দালাল চক্রের তো কোনো ব্যাপার নেই।
কোন নার্সিংহোমের সাথে যুক্ত আপনি এখন এখানে? আমি স্ট্যান্ডার্ড হয়ে আছি। আজকে একটা ঘটনা ঘটেছে, একজন রোগী মৃত্যু নিয়ে, যেটা অভিযোগ আপনার বিরুদ্ধে রোগীর পরিবারের পক্ষ থেকে, যে আপনি তাদের মৃত্যুর কারণ জিজ্ঞাসা করতে আসলে ভিডিও করেছেন, উল্টা ধমকি দিয়েছেন, তাদের আদালতে দেখা হবে বলেছেন। আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে, কি বলবেন? যে ঘটনাটা ঘটে, পেশেন্ট তো আপনার 9 তারিখে একটা বার্ন হয়, 50% এরকম অ্যারাউন্ড বার্ন, ভর্তি থাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সেখান থেকে পেশেন্ট ট্রান্সফার হয়, ট্রান্সফার হওয়ার পর ওরা এখানে নার্সিংহোমে ভর্তি করে। নার্সিংহোমের পরিচিত, সে আমাকে দেখার জন্য অনুরোধ করে। ডাক্তার হিসাবে আমাকে দেখতেই হবে, আপনি যদি পেশেন্টকে ভর্তি করে বলে আপনাকে দেখতে। তো আমি যখন পেশেন্ট দেখি, পেশেন্ট তখন খুবই খারাপ ছিল, ওল্ড বার্ন, পেশেন্ট পা গা হাত পা ফুলেছিল। বাড়ির লোকের সাথে কথাও হয় যে পেশেন্টের অবস্থা গুরুতর, যে কোনো সময় খারাপ হতে পারে। তাই আনফর্চুনেটলি পেশেন্ট ছটার সময় 5টা থেকে খারাপ হতে শুরু করে, শ্বাসকষ্টজনিত সমস্যার পর 6টার সময় এক্সপায়ার করে। কর্তৃপক্ষের দাবি হচ্ছে আমরা পোস্টমর্টম করাবো না। 6টা 6:30 থেকেই ফোন শুরু হয়, আমরা পোস্টমর্টম করাবো না। আমরা দুপক্ষ, 19 বছরের মেয়ে, বিয়ে হয়ে গেছে, দুপক্ষই বলে যে আমাদের মত আছে, আমরা পোস্টমর্টম করাবো না। কিন্তু একটা আনন্যাচারাল ডেথ, ইয়ং মেয়ে, বিয়ে হয়েছে, তাতে পোস্টমর্টম করাতেই হবে আইন অনুযায়ী। তারপর ওদের নাকি কোনো আইনের ছাত্র আছে, সে বলে না, সমাজের স্বার্থে পোস্টমর্টম এটা করানো যাবে না, আমরা মুসলিম করানো যাবে না। হিন্দু মুসলিম ব্যাপার নয়, আমাদের পোস্টমর্টম করানো যাবে না। সেই নিয়েই সকালবেলা গণ্ডগোল হয়, করে আমি আসি। এসে আমাকে তো ধমকি টমকি দেওয়া হয়, আপনি কিসের ডাক্তার, কী ডাক্তার, এখানে কেন পেশেন্ট মারা গেল, কী গেল, পেশেন্ট খাচ্ছিল, কথা বলছিল। সমস্ত সিসিটিভি ফুটেজ ওপরে আছে। একটুটি ঘটনা। আপনাকে কি মানে শারীরিকভাবে শারীরিকভাবে তো নিগ্রহ বলতে বলছে যে দরজা গেট ফেট লাগা, গেট ফেট বন্ধ কর, গেট লাগা, দেখি আপনি এখানে বসুন, তুই তো গাড়ি করা। কোন উপপ্রধান নাকি শুনুন না, কোথাকার উপপ্রধান পরিচয় দেয় একজন, বলে আমি লয়ের ছাত্র, আমি আইন আপনার থেকে ভালো বুঝি, আপনি কী চিকিৎসা করেছেন আমাদেরকে দেখান। আমি সেটা বলি যে কোর্টে দেখা হবে, কী চিকিৎসা তো আপনাদের হাতে দেওয়া না। আইনের হচ্ছে আপনি কোর্ট কেস করুন, আমার কাছে চিকিৎসা ভুল ত্রুটি হোক, কোর্ট বিচার করবে। যখন অভিযোগ যখন ভর্তি হয়েছে তখন পেশেন্ট মোটামুটি ভালো ছিল, কথাও নাকি বলেছে। বার্ন পেশেন্টের এটাই হয়, ঠিক আছে, বুঝতে পারবেন না কখন পেশেন্ট, ধরুন শরীরে বার্ন হয়েছে, শরীরে সেই সমস্ত রক্তের মধ্যে অ্যাম্বুলান্স ঘুরে বেড়াচ্ছে, পোড়া রক্ত, সেই অ্যাম্বুলান্স যদি শ্বাসনালীতে, মানে ধরুন পালমোনারি আর্টারি দিয়ে যায়, পালমোনারি ব্লক করে সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট ডেথ হবে, হাঁটতে গেলে হার্ট অ্যাটাক ডেথ হয়ে যাবে, কিডনিতে গেলে কিডনি ফেলিওর ডেথ হবে। জেনারেলি যেদিন ইনসিডেন্ট করে তার 5-6 দিন পর থেকেই পেশেন্ট যে কোনো সময় স্ট্যাট হতে পারে। একটা চেয়ারম্যান স্যারের পেশেন্ট এরকম আমাদের ঘটনা ছিল, আমরা ছুটি করে দিয়েছি, পরের দিন বাড়িতে গিয়ে মারা গেছে। আপনি কি কোনো আইনি পদক্ষেপ নেবেন? আমি ওই রাস্তা দিয়ে যাতায়াত করি, আমাকে মারবে ধরবে বলেছে, আমি তো পুলিশকে তো আমাকে জানাতেই হবে ফার্স্ট সেফটির জন্য। আপনার নাম? আমার নাম আবু নঈম চাঁদ। আচ্ছা, যে মারা গেছে কে হবে আপনার? আমার বোন হয়, আমার প্রতিবেশী। আমার বোন, কি নাম ওনার? সেরিনা খাতুন, সার্জিনা খাতুন। সার্জিনা খাতুন। কি কারণে ভর্তি হয়েছিল? ও গত 9 তারিখে আগুন, একটু অতি শীত পড়াতে আগুন পোহাতে গিয়ে ওনার আগুন লেগে যায়। তড়িঘড়ি তখন আমরা হসপিটালে নিয়ে আসি। 9 তারিখ থেকে উনি হসপিটালে ছিলেন। তো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে ডাক্তারবাবুরা বেটার ট্রিটমেন্টের জন্য এবং আইসিইউ লিখে দেয়, ওখানে যে পেশেন্টের আইসিইউ লাগবে, কিন্তু পুরো পেশেন্ট, আমাদেরকে সাজেশন দেয় যে বেটার ট্রিটমেন্ট কলকাতা কিংবা শিলিগুড়িতে নিয়ে যাওয়া হবে মেডিকেল কলেজে। এখানকারই কোনো দালাল ওখানে কোনো মারফত জানতে পারে, তখন আমাদেরকে পরামর্শ দিয়ে, আমার পেশেন্টকে পরামর্শ দিয়ে তখন ইস্টার্ন নার্সিংহোমে ভর্তি করে। আমরা এসে দেখতে পারি উনি জেনারেল বেডে পড়ে আছেন। আচ্ছা। এবং আজকে সকালে উনি মারাও গেছেন। তারপরে আমরা ডাক্তারবাবুর কাছে জানতে চাইলে, ডাক্তারবাবু আমাদেরকে কী কারণে মারা গেছে আমরা জানতে চাইলে, ডাক্তারবাবু আমাদেরকে উল্টা, অরূপ বিশ্বাস ডাক্তারবাবু আমাদেরকে ধমকি চমকি দিয়ে উনি অনেক কথাবার্তা শুনিয়েছেন। তো আপনাদের যে আইসিইউর কথা ছিল, সেই আইসিইউটা দেওয়া হয়নি? না, আইসিইউ দেওয়া হয়নি ম্যাডাম। আমাদের পেশেন্ট এখনও জেনারেল বেডে পড়ে আছে। আমরা সকাল 5টা থেকে পড়ে আছে, বলছে হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমরা জানতে পারছি পেশেন্ট আমাদের মারা গেছে। আচ্ছা। ইনার একটা 8 মাসের বাচ্চা আছে, পেশেন্টের একটা 8 মাসের বাচ্চা আছে, যে মারা গেছে। কি চাইছেন এখন আপনারা? এমতো অবস্থায় ম্যাডাম আমরা গ্রামগঞ্জ থেকে আমরা সরকারি পরিষেবা নেওয়ার জন্য মেডিকেল কলেজে আসি, আমাদের ওখান থেকে রেফারও করেছিল। ইনাদের দালাল চক্রের কারণে আমরা এখানে আসে দেখছি আমাদের আইসিইউ নেই, ভালো কোনো বেটার ট্রিটমেন্টও নেই। এভাবে যে আমাদেরকে এই ঘটনা ঘটেছে ম্যাডাম, একদম ম্যাডাম এই ঘটনাটাই ঘটেছে, এই সেম ঘটনা আমরা শিকার হয়েছি। এই বিষয়টা নিয়ে কি বলতে চাইছেন, যে এই দালাল যে বিষয়টা বললেন আপনি, এটা অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত। আমরা গ্রামেগঞ্জে, রায়গঞ্জের মানুষ আমরা ট্রিটমেন্টের জন্য আসি, আমাদের যেতে গেলে শিলিগুড়ি যেতে হয়, নাহলে আমাদের কলকাতা যেতে হয়। আমরা অতি গ্রাম জুড়ে, আমরা একটাই শহর আমাদের রায়গঞ্জ, এখানে ট্রিটমেন্টের জন্য আসি। যদি আমরা এভাবে যদি আমরা মারা যাই, তাহলে আমরা কোথায় গিয়ে ম্যাডাম আমরা এটা সুচিকিৎসা একটা পাবো? সেটার জন্য আমরা চাইছি এই নার্সিংহোম কর্তৃপক্ষ এইসব ধরনের ঘটনা
আগামী দিনে আর যেন কারোর সঙ্গে না ঘটে, এটাই আমরা চাইছি। একটা সুস্থ একটা পরিকাঠামোটা একটু ভালো উন্নত হোক, উন্নত আরো হোক। ভালো হোক এবং সঠিক হোক। আমরা রায়গঞ্জের উপরে মানে বিভিন্ন নার্সিংহোম হসপিটাল বাদ দিয়েও বিভিন্ন নার্সিংহোমের উপরে ভরসা করে থাকি। হ্যাঁ, আমরা ভরসা করে থাকি ম্যাডাম, যার জন্য আমরা এই যে ইস্টার্ন নার্সিংহোমে ওনাদের কথা মতো আমরা এসেছিলাম। সেই ভরসার জায়গাটা কি আপনি পেলেন? না ম্যাডাম, এটা আমরা ভরসা জায়গায় পেলাম না। আমাদের এখন আর পেশেন্টটা নেই, এটা আমাদের খুব দুঃখ লাগছে এবং খারাপ লাগছে। আমরা খুব মন মাহাতো। ওনার একটা 8 মাসের বাচ্চা আছে ম্যাডাম। ওনার স্বামীর নাম? নৌশাদ আলী ম্যাডাম। নৌশাদ আলী। কি করেন উনি? উনি মাইগ্রেন্টের লেবার ম্যাডাম, বিদেশে কাজ করেন ম্যাডাম। আচ্ছা। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।